শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেক পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। দুপুরবেলা রান্না নিয়ে হাজির হলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ইলিশ মাছ ভাজা করব। ইলিশ মাছটা নুন হলুদ মেখে তেলে ভেজে নিচ্ছি, তারপর রান্না করব। দুপুরে রান্নায় আজকে আছে ইলিশ মাছ ভাজি আর ইলিশ মাছ দই দিয়ে রান্না করব। আর মাছটা আজকে ভেজেই রান্না করব। রান্না করার জন্য যে মাছগুলো সেগুলো আমি তুলে নিলাম, আর যেগুলো ভেজে খাবো সেগুলো আর একটু খানিক সময় ধরে ভেজে নেব, একটু কড়া করে ভেজে নেব। আর যেটা রান্না করব সেই মাছগুলো ভাজা আমার হয়ে গিয়েছে। আজকে একটু হালকা ভাজা করে তারপর দই দিয়ে রান্না করব। ইলিশ মাছগুলো অনেক ছোট, তবে খেতে ভীষণ মজার। এগুলো পদ্মার ইলিশ, আর পদ্মার ইলিশ খেতে অনেক ভালো লাগে। এবার দই নিয়ে নিয়েছি, টক দই। এখানে 3 চামচ টক দই নিয়ে নিয়েছি। আর টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, সব একসঙ্গে ফেটিয়ে তারপর আমি রান্নাটা করব। এবার মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম জিরে আর কালো জিরে ফোড়ন। জিরে কালো জিরেটা ভাজা হয়ে গেলে দইয়ের এই মিশ্রণটা আমি তেলের উপর দিয়ে দিব। এবার টক দইটা আমি ঢেলে দিলাম তেলের ওপর, আর বাটিটা ধুয়েও অল্প জল দিয়ে দিব। আমি যখন ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে, ঠিক তখনই অনেকগুলো পাখি বারান্দায় এসে কিচিরমিচির করছিল, আর আমার কাছে ভালোই লাগছিল, আর আমি হাসছিলাম। এজন্য পাখির এই কিচিরমিচিরটা আর কেটে দিইনি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার মাছ ভাজাটা রেখে দিয়েছি, আর মাছ ভাজার তেলও একটু উঠিয়ে রেখেছি। এই মাছ ভাজার তেল দিয়ে ইলিশ মাছ ভাজি দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। এবার মশলাটা কষানো হয়ে গেলে, জলটা শুকিয়ে গেলে আমি খুব অল্প জল দিয়ে ইলিশ মাছটা রান্না করে নেব। আসলে দই দিয়ে রান্না করলে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প জল দিয়ে হালকা জাল করে রান্না করে নিলেই হয়ে যায়। এবার আগে থেকে হালকা করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে মশলার সাথে হালকা একটু কষিয়ে তারপর ঝোলের জন্য জলটা দিয়ে দিব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, দিয়ে দিব খুব অল্প করে জল। আর আমি আজকে মাখা মাখা করে গ্রেভিটা রাখবো। ইলিশ মাছের এই গ্রেভিটা খুবই মাখা মাখা হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার উতলে এসে গেছে, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিব। দুপুরের রান্না শেষ হলো, এবার স্নান করে খাওয়া দাওয়া করে নেব। তো আমি রান্নাটা শেষ করে বাটিতে ঢেলেও নিয়েছি। এবার স্নান করে দুপুরের খাওয়া দাওয়া করব। স্নান হয়ে গিয়েছে, জামা কাপড় কেচেছি সেগুলোই একটু বারান্দায় ছড়িয়ে দিচ্ছি। আসলে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, এজন্য জামা কাপড় আর ছাদে দিতে যাই না, বারান্দায় মেলে দেই, আর বারান্দায় শুকিয়েও যায়।
এবার খাওয়া দাওয়া করে নেব। এবার খাওয়া দাওয়া করে নিয়েছি, আর বেশ অনেকটা পরে সন্ধ্যের আগে একটু সেমাই রান্না করে নিলাম। দুপুরে ভাত খেয়ে অনেকটা সময় রেস্ট নিয়েছি, আর সন্ধ্যের দিকে ভাবলাম যে একটু সেমাই রান্না করি। এই সেমাইটা খেতে ভীষণ ভালো লাগে, আর আনার পর প্রায় 3 দিন রান্না করেছি। এবার সেমাই খেয়ে চা খেয়ে নিলাম। আর এবার অনেকটা রাত প্রায় 8:30টার মতো বাজে। ভাবলাম এই গাবগুলো আর আমগুলো কেটে একটু খেয়ে নিই। আসলে এই গাবগুলো আমরা বলি বিলেতি গাব। গ্রামের বাড়িতে প্রায় প্রত্যেক ঘরে ঘরেই এই গাছ থাকে, আর এই গাছে প্রচুর ফল ধরে, আর খেতেও ভীষণ ভালো লাগে এই গাবগুলো। তবে আসলে শহরে তো এই গাবগুলো অহরহ পাওয়া যায় না, তবে গ্রামের বাড়িতে পাওয়া যায়।